আমার এলাকায় বর্তমানে একটা ইমাম খালি বলেছিল রমজান মাসে যারা মাইয়াত বাড়িতে যারা খানা রান্না করে ওই খাওয়াটা হারাম। সকালবেলায় তার চাকরি চলে গেছে। ইমাম হক বলেছে না হক বলেছে? হক কথা বলেছে, কিন্তু তার চাকরি চলে গেছে। তাহলে বুঝলেন মসজিদ পরিচালনা কমিটি কিরকম। ওই জন্য শুনেলেন যে মসজিদের মতোয়াল্লি হবে প্রথম শর্ত হচ্ছে তার মধ্যে দ্বীনি ইলম থাকতে হবে। দ্বীনি ইলম অতটা যতটা থাকা দরকার, হারাম হালাল বুঝবে এবং নামাজ পড়াতে পারবে ইমামের অবর্তমানে। আমাদের দেশে তো এখন সুদখোর হচ্ছে মসজিদের সেক্রেটারি, বড় লোকগুলো হচ্ছে সেক্রেটারি। দিন থাক আর না থাক, মসজিদে যাক আর না যাক। আরে অনেক মসজিদ আছে মতোয়াল্লি মসজিদে যাই না, নামাজই পড়ে না। কি বুঝলেন? আপনাদের হুগলি ডিস্ট্রিক্টে প্রমাণ দেবো, রাগ করেন না। অনেক মসজিদে 3টে মুসল্লি আছে, 3টে মুসল্লি নাই। আপনাদের মসজিদে কটা মুসল্লি আছে? 20 জন। লোক কটা আছে গায়ে? 400 জন আছে। 25 জন। আপনি বলছেন জলসা করে বরকত লুবো, কিন্তু বুখারী শরীফের হাদিসে আছে যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কমিয়ে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে জানেন আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে, নবীজি বলেছেন মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করব। উলামারা ইজ্জতের রুজি পাচ্ছে। আমাদেরকে 3000 বেতন দিতে পারেন, খানাটা বুইয়ে দিতে হবে, ঠিক কিনা কথা বলে? আপনারা প্যান্ডেলে বসে খানা খাবেন, আল্লাহর কৃপায় আমাকে দস্তরখান বিছিয়ে মসজিদে খানা এনে খাওয়াতে হয়েছে। এটা আল্লাহর কৃপা। শুনেলেন? পৃথিবীর যত বড়ই ধনী মরে যাক, আপনার গ্রামের কোটিপতি মরে গেলে এই 3000-এর মৌলবি জানাজাটা পড়াবে। ওই জন্য মাথায় রাখবেন, ইজ্জত আল্লাহর তরফ থেকে আসে, কারুর দ্বারা নয়।